নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। ফের মেট্রোতে ঝাঁপ যতীন দাস মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেওয়া হয়েছে এবং যার জেরে কিন্তু বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। ফের মেট্রো লাইনে ঝাঁপ, আপনাদের যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যতীন দাস পার্ক স্টেশনে লাইনে ঝাঁপ, তার জেরেই বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। একেবারে পুজোর মুখে আবারও মেট্রোয় ঝাঁপ, ঘটনার জেরে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা, ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। পুজোর মুখে ফের মেট্রোয় ঝাঁপ, যতীন দাস পার্ক স্টেশনে লাইনে ঝাঁপ, তার জেরেই বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। যদিও ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা চালু রয়েছে, অন্যদিকে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্তও চলছে মেট্রো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আবারও পুজোর মুখে মেট্রো লাইনে ঝাঁপ, এবার যতীন দাস পার্ক স্টেশনে লাইনে ঝাঁপের ছবি উঠে এসেছে। ইতিমধ্যে কি জানা যাচ্ছে, এখনো কি বন্ধ রয়েছে পরিষেবা? একেবারে এখনো পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে এবং 1:30 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপর থেকেই একেবারে মেট্রো পরিষেবা বন্ধ হয়েছে, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত একদিকে পরিষেবা চালু রয়েছে, অন্যদিকে ধর্মতলা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কিন্তু পরিষেবা চালু। তার মাঝের অংশ অর্থাৎ টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে কিন্তু ময়দান পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রয়েছে এবং যে ব্যক্তি তিনি ঝাঁপ মেরেছিলেন তাকে উদ্ধারের কাজও কিন্তু ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে চালু করা হয়েছে। তবে তিনি বেঁচে আছেন কিনা বা তার পরিস্থিতি কেমন তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আবারও এই ব্যস্ত টাইমে মেট্রো ঝাঁপের কারণে কিন্তু আবারও একবার পরিষেবা ব্যাহত হয়েছে। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।